রোজভ্যালিতে খুব উল্লেখযোগ্য একটা অর্ডার হয়েছে। আপনারা সকলেই জানেন যে রোজভ্যালিতে অনেক লড়াইয়ের পরে এডিসিতে ওয়েবসাইট গঠন হয়েছে। সেই ওয়েবসাইটে এরপরে সাধারণ মানুষ যারা রোজভ্যালিতে টাকা রেখেছিল তাদের নোটিফিকেশান চালু হয়েছে। নোটিফিকেশানের পরে তাদের ক্লেমগুলো পর্যন্ত আজকে ওয়েবসাইটে জমা পড়ছে। হয়তো সেখানে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে আস্তে আস্তে আমরা ডিটেক্ট করে সেগুলোকে রেকটিফাই করছি। কিন্তু আজ পর্যন্ত যা খবর পাওয়া গেছে, প্রায় 50,000 লোকের ক্লেম এই এডিসির ওয়েবসাইটে জমা পড়ে গেছে। এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। আজকে যে অর্ডারটা হয়েছে, খালি ওয়েবসাইটে নোটিফিকেশান এলো, নোটিফিকেশানের পরে মানুষের ক্লেম এলো, তাতে তো মানুষের লাভ কিছু হবে না। কারণ মানুষ কেন করছে না, তাদের টাকাগুলোকে, যে টাকাগুলো তাদের হারিয়ে গেছে সেই টাকাগুলোকে পাওয়াটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর টাকাগুলো পেতে গেলে যেটা মেন জায়গা সেটা হচ্ছে প্রপার্টিগুলোকে সেল করা। তো এই প্রপার্টি সেলের ক্ষেত্রে আজকে অর্ডার হয়েছে। সেবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে করেছেন এবং সেবির যিনি অ্যাডভোকেট ছিলেন মিস্টার সামন্তক ব্যানার্জি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। এবং সেখানে বলা হয়েছে যে সেবি ইজ অ্যাট লিবার্টি টু অকশন দ্য প্রপার্টি বাই অ্যাডভার্টাইজিং ইন দ্য নিউজ পেপার। সেখানে কোর্টের কাছে ইডি যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি ভীষণভাবে অপোজ করেছিলেন, কিন্তু সেই অপোজকে কলকাতা হাইকোর্ট জয়মাল্য বাগচি কোনো রকমভাবে গ্রাহ্য করেননি। বলেছেন আপনার যদি মনে হয় এই অর্ডারের বিরুদ্ধে আপনি যা করবেন তা করতে পারেন, কিন্তু সেবি যেহেতু স্ট্যাচুটারি বডি এবং তারা চাইছে এই প্রপার্টিটা বিক্রি হোক, প্রপার্টিগুলো বিক্রি হোক, হয়ে মানুষের টাকা ফেরত হোক, সুতরাং আমরা এখানে স্ট্যান্ডে থাকতে পারবো না, বা আমরা অপোজ করতে পারবো না, বা অর্ডার না দিয়ে থাকতে পারবো না। তাহলে পরে যেটা দাঁড়ালো যে সেবি যদি তার সেল শুরু করে দেয়, তাহলে সমস্ত রোজভ্যালির প্রপার্টিগুলো যদি বিক্রি করা শুরু হয়, তাহলে পরে মানুষের টাকা পেতে আরও অনেক সুবিধা হবে। এছাড়া ইডির কাছে যে টাকাটা আছে সেই টাকাটা কী করে উদ্ধার করা যায় তার জন্য তো আইনি যে লড়াই, সেই লড়াইটা থাকবে, জারি থাকবে। কিন্তু এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে সেল করে যে প্রপার্টিগুলো আসবে সেই প্রপার্টিগুলো অবশ্যই মানুষের কাছে ফেরত যাবে। তো অনেক অনেক ধন্যবাদ দাদা, অল ইন্ডিয়া রোজভ্যালি সাফারার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে।